আবাসন ব্যবস্থা, বিল্ডিং নির্মাণের উদ্বোধনের এই মাহফিল, আল্লাহ তাআলা এই মাহফিলকে বরকতময় করেন। মাদ্রাসার এই কাজকে আল্লাহ তাআলা সফল কাম করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে আসছি, আল্লাহ পাকের মেহেরবানিতে সকলেই আল্লাহকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। ওই ভালোবাসার সুবাদেই আমরা এখানে সময় দিতেছি। দুনিয়াবি কোনো পাওয়া দেওয়া না আমাদের এখানে নাই, শুধু আল্লাহ তাআলার জন্যই আমাদের আশা। আজকে যেমন এখানে আসছি, অন্তরে আছে, আমাদের মতো আরও অনেক ভাইদেরও অন্তরে আছে, তারা হয়তো ব্যস্ততা আসতে পারেন নাই। আল্লাহ তাআলা উপস্থিত অনুপস্থিত সবাইকে এর মধ্যে শরীক রাখেন, কাউকে মাহরুম না করেন, বঞ্চিত না করেন। মাদ্রাসা মূলত লেখাপড়া, তালিম ও তারবিয়তের উন্নয়নের নাম, বিশেষ করে ঘরের নাম বা জায়গার নাম মাদ্রাসা না। কিন্তু এই কাজটা সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়ার জন্য জায়গা আমাদের প্রয়োজন, ঘরের প্রয়োজন, যাতে বাচ্চাদের থাকা খাওয়ার পরেশানি না হয়, তারা যাতে ইতমিনানের সাথে আল্লাহর দেওয়া ইলমে ইলাহি হাসিল করতে পারে। তাই ব্যবস্থা চলছে, চলে আসতেছে। এটাকে আরও একটু উন্নত করার জন্য আজকের এই পদক্ষেপ। যারা এর সাথে জড়িত, অংশগ্রহণ করতেছেন, সবাইকে আল্লাহ তাআলা এর উত্তম বিনিময় দান করেন, কাউকে মাহরুম না করেন। সর্বপ্রথম মাদ্রাসার কাজ শুরু হয় একজন সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সেখানে বিশেষ কোনো ঘরও ছিল না এই নামে, বিল্ডিংও ছিল না। ছিলেন সবচেয়ে উপযুক্ত, যোগ্যতম একজন শিক্ষক, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা মুআল্লিম, শিক্ষক বানায় পাঠাইছেন। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে মুআল্লিম বানায় পাঠাইছেন। শিক্ষক যত উন্নত হয়, ছাত্র ততই উন্নত হয়। আর শিক্ষক যদি দুর্বল হয়, ছাত্র ব্রেনিয়ার থাকলেও সেও দুর্বল হইয়া ওঠে। এই জন্য দ্বীনি ইলম এর প্রচার প্রসারের ক্ষেত্রে, গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত শিক্ষক আমাদের জন্য জরুরি, যার ভিতরে থাকবে লেখাপড়ার যোগ্যতা, তালিম ও তারবিয়তের ফিকির, ইখলাস, বাচ্চাদের শফকত, মায়া মোহাব্বত, এবং নিজের কাছে যে আমানত আল্লাহ দিছেন এটা পরিপূর্ণ দেওয়ার আপ্রাণ চেষ্টা করার গুণ। এমন গুণ যে এক একটা বাচ্চার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, কান্নাকাটি করে, চোখের পানি ফেলে। আমাদের উস্তাদদের দেখছি, কোনো ছাত্র যদি বেশি অপারগ হয়, না পারে, অনিয়ন্ত্রিত হয়, নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, নাম নিয়ে নিয়ে কাঁদতেন আল্লাহর কাছে যে আল্লাহ এই বাচ্চাটাকে হিদায়াত দাও, কবুল করো, এ পথে আসছে, তুমি তাকে ছাড়াইয়া দিও না, ছিটকে ফেলাই দিও না। শেষে দুইটা কান্নাকাটি করতেন। কাজে আমাদের উস্তাদদের দ্বারা যারা করছে ওরকমই করছে। এরকমই মাদ্রাসা কওমিয়ার মধ্যে এই বৈশিষ্ট্যটা এখনও আলহামদুলিল্লাহ কম বেশি আছে, যার জন্য এভাবে ঘটতেছে। আমরা এই ব্যাপারে আরও বেশি সচেতন হব, তাহলে আরও বেশি করবে। ঠিক তার সাথে এই ছাত্রদের জন্য সব রকম পারেশানি মুক্ত পরিবেশ, কোলাহল মুক্ত পরিবেশ, যাতে ছাত্ররা কোলাহল মুক্ত পরিবেশ থাইকা একসুইর সাথে, একাগ্রতার সাথে গ্রহণ করতে পারে। তাদের জন্য উত্তম আবাসন। এক সময় ছিল, ঘর ছিল না, ছাপড়া ছিল না, মাটির মধ্যে থাকতাম, বসতাম, খাইতাম, খের বিছায় ঘুমাইতাম শীতের মধ্যে। তখন আমরা চলছি, মাদ্রাসা চলছে। কিন্তু দুনিয়ার সব কিছুর মধ্যেই বাহ্যিক উন্নতি হয়েছে
এই পরিবেশেরও উন্নতি চাই, কারণ বাইরের উন্নত পরিবেশ থেকে বাচ্চারা আসলে তাদের কাছে এখানে থাকাটা খুব সুখকর হয় না। তাই কর্তৃপক্ষ চিন্তা করছেন এরা উন্নত পরিবেশ করতে। আল্লাহ তাআলা এই মকসদে সবাইকে কামিয়াব করেন। এই যে নির্মাণ কাজের জন্য একটা তরিকা আছে এবং কাজের পরে একটা দোয়াও আছে। আল্লাহ নবী তো মুআল্লিম সকল ক্ষেত্রে, এই ক্ষেত্রেও মুআল্লিম। রাসূল আকরামের তরিকা যা তিনি শিখেছেন তা হলো কোনো কাজ শুরু উদ্বোধন করতে হলে 2 রাকাত নামাজ দিয়ে শুরু করা। এটা হলো তরিকা উদ্বোধনের জন্য। এটা আমাদের মধ্যে এই সুন্নতটা চালু নাই, আমরা অনেক দূরে সরে পড়ছি। আনুষ্ঠানিক দোয়া করি, মুসলিম ভাইরা একত্র হই, দোয়া করাটা পছন্দের কাজ, তা তো করি, কিন্তু মূল যে কাজটা 2 রাকাত নামাজ এর মধ্যেও শুরু করা, এটা আমার দ্বারা হয় না। আমাদের মধ্যে এই আমলটাও চালু হওয়া দরকার। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এই 2 জন নবী আল্লাহ পাকের ঘরের নির্মাণ করছেন, মেরামত করছেন। একজন যুগালী, একজন মিস্ত্রি। এই 2 জনের মেহনতে পরিপূর্ণ হয়েছে। নবীর মধ্যে ইখলাসের কোনো কমি ছিল না। ইখলাসের কমি থেকে নবী হইতে পারে না, পরিপূর্ণ ছিল সকল গুণ। এরপরেও এরকম ইখলাসপূর্ণ কাজের পরেও শেষে বলছেন, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমার রব প্রতিপালক, আপনি আমাদের থেকে এটা গ্রহণ করেন, যদিও আপনার শান মোতাবেক না, গ্রহণ করার মতো না, দেখাও না দেখার ভান ধইরা আপনি গ্রহণ করেন। আমরা যা করছি বান্দা হিসাবে ত্রুটি বিচ্যুতি আমাদের আছে, অনেক ভুল ভ্রান্তি আছে। আপনি দয়া করে ভুলের দিকে নজর না দিয়া ভালোটাকে দয়া করে কবুল করেন, ভুলটাকে ভালো বানায় ফেলেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনিই তো শ্রোতা এবং শুনেন, আপনি সব বিষয়ে অবগত। আমরা কতটুকু ইখলাসে করলাম, কতটুকু করলাম না, আপনার সবচেয়ে বেশি জানা আছে। তাই ত্রুটির অভাব নাই। এই সবগুলি না দেখাও না দেখার ভান করে কবুল করে নেন। একজন নবীর ক্ষেত্রে যদি এই দোয়া হয়, এই আবেদন হয়, তাহলে আমরা তো শুধু গুনাহগার আর গুনাহগার, অযোগ্যতায় ভরা, ইখলাস এরকম হয় না, সম্ভাবনা নবীর মতো হওয়ার। তারপরেও আমাদের চেষ্টা করার পর ভুল তো অভাব থাকে না। আমাদের সকলের কাজ হবে আল্লাহর কাছে এই দোয়া করা যে আল্লাহ আপনি আমাদের এই কাজটাকে কবুল করে নেন, দয়া করে কবুল করে নেন, দুনিয়া বা আখিরাতের নাজাত এবং হেদায়েতের জরিয়া বানায় দেন। এই দোয়া আমাদের সবারই করতে হবে, কর্তৃপক্ষ যারা আছেন, দুনার মোতাওয়াল্লি সহ। কারণ আমরা যাই কিছু করতেছি আল্লাহ পাকের আজমতের শানের সামনে কিছুই না। একজন মানুষ খুব মোটা, গায়ে খুব বেশি বাত আক্রমণ, তো এই লোকটার খুব টিপে দিতে হয়। ছোট ছেলে বলে আব্বা আমি টিপে দেই, বলে দাও। বাপ টিপে দিতে ছেলে বাপের টিপে দেয়, ওই ছেলের টিপায় বাপের ব্যথা তো যায় না, আরও ব্যথা লাগে, আরও কষ্ট বেশি হয়। তারপরেও বাপের ছেলে বলে আব্বা আমি টিপে দিছে না, হ্যাঁ বাবা খুব দিছে, মাশাআল্লাহ খুব হয়েছে। এটা বলে ছেলের মনটাকে বড় করে সান্ত্বনা দেয়, আসলে ছেলের টিপে কিছুই হয় নাই, আরও ব্যথা বাড়ছে। আমরা যে কাজগুলি আল্লাহর শানে করি, আমাদেরটা এর চেয়ে তো বেশি অনুপযুক্ত। খুব করলাম আল্লাহ ঠিক আছে বান্দা যা করছস তোর যা নিয়ে নিলাম, এটা আমাদের খুশি করার জন্য, আমাদের নিরাশ না হয়ে যায়। এটা আল্লাহ পাকের শান, আজমতের শানের অধিকারী তিনি করেন। তো এই কাজটা আজকে জুমার দিন, দোয়া কবুলের দিন, আজকে অনেকেরই অনেক ঝামেলা। এলাকায় একটা জানাজাও আছে, হয় শুনলাম একটু আগে। আবার আমাদের হেলাউদ্দিন সাহেব মারা গেছেন রহমতুল্লাহ আলী, আবার আমাদের জন্য দোয়া করি। আরও জুমার দিন ব্যস্ততা আছেই, এর মধ্যে দীর্ঘ সময় না, আমরা এখান থেকে কাজটা ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে শুরু করব। এর জন্য যেমন চাই আন্তরিক দোয়া, ঠিক তেমনি চাই আমার নিজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমি আমার সামর্থ্য অনুযায়ী এর মধ্যে অংশগ্রহণ করব, যাতে করে
বড় একটা অংশের মধ্যে ছোটো একটা অংশ এটা বড়ের মধ্যে সামিল হইয়া এটা বড় আকার ধারণ করে। ইফতারির সামানের মধ্যে একজনের আয়োজন করছেন, অনেক বেশি জিনিস আনছেন, আরেকজন একটা প্লেট নিয়ে আসছেন, ওর মধ্যে ঢুকাই দিয়েছেন, মিলা জিলা সকলে বাটে এক দানা হলেও পড়ব। তো যে বেশি দিছে তার যেমন সব হইব, কম দিয়ে তার যেমন সব হইব। এই জন্য আমাদের সামর্থ্যবান যার যতটুকু সামর্থ্য আছে অংশগ্রহণ করা চাই। কার স্বার্থে? আমার স্বার্থে, আমার প্রয়োজনে। দেখেন, মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে হাদিসে পাকের মধ্যে আসছে একাধিক হাদিস যে ইখলাসের সাথে আল্লাহর জন্য মসজিদ তৈরি করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ করেন, তৈরি করেন। তাহলে ইখলাসপূর্ণ কাজ হইলে কত বড় বিনিময়, আল্লাহ কতটা রাজি তার প্রতি। জান্নাতে ঘর তো অনেক বড় বিনিময়। দুনিয়াতে আর আমি কি করলাম, কয় টাকায় লাগাইলাম, কোনো কিছুই না। মসজিদকে আবাদ করার জন্য সবচেয়ে বেশি উপযোগী প্রতিষ্ঠান হইল মাদ্রাসা। এখান থেকে ঈমানের তালিম হবে, আকিদার তালিম হবে। মসজিদে যে কাজটা আঞ্জাম দিতে 5 ওয়াক্ত নামাজটা এখানে শেখানো হবে। উজু, গোসল, পাকসাপ এখানে শেখানো হবে। যে নামাজ হবে শুদ্ধ কেরাতের দ্বারা, ওই কেরাতকে শুদ্ধ করার তালিম এখান থেকে দেওয়া হবে। মানে ওই নামাজকে পূর্ণ করার জন্য যা লাগে সব কিছুর আঞ্জাম এখান থেকে দেওয়া হবে। সুতরাং এইটা হলো মসজিদ আবাদ করার জন্য সবচেয়ে উপযোগী প্রতিষ্ঠান। এইটা ওয়ালাইকুম সালাম, এটাকে আগায় নেওয়া মানে মসজিদকে আগায় দেওয়া, এটা নির্মাণ করা মানে মসজিদ নির্মাণ করা। কাজে ইখলাসের সাথে এই কাজটা করলে ইনশাআল্লাহ জান্নাতের আশ্বাস এর মধ্যেও থাকবে। অনেকে অনেক সময় ভুলে একটা কথা বলে হাদিসের বরাত দিয়া, কথাটা আসলে ঠিক না, হাদিসের বরাত দেওয়া ঠিক না। বলে যে রসুল বলছেন মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা রসুলের ঘর। আসলে এটা হাদিসের কোনো কথা না। রসুল আল্লাহর মানে মাদ্রাসা রসুলের ঘর, এটা কোনো হাদিসের কথা না। এটা আবেগপূর্ণ একটা কথা, হাদিস বলে বলা হয়, কথা ঠিক না। মূল হলো এইটা যে মসজিদকে আবাদ করার জন্য এটা সবচেয়ে উত্তম উপযোগী প্রতিষ্ঠান। এখান থেকে সহিহ তালিম না হলে মসজিদ আবাদ হবে না, মুসল্লি তৈরি হবে না, আবেদ তৈরি হবে না, দোয়াকারী তৈরি হবে না, চোখে পানি ফালানোর মতো লোক তৈরি হবে না, সাজদা দেওয়ার মতো লোক তৈরি হবে না। এই জন্যই ইমান এই মেহনত যখন মসজিদে হবে এখানে হবে। এখান থেকে কালিমাটা শিখিয়ে দেওয়া হয়, ইমান শেখানো হয়, কুফুর কি শেখানো হয়, শিরক কি শেখানো হয়, সব কিছুর মূল এখান থেকে হয়। কাজেই মসজিদের যেমন গুরুত্ব, এটার গুরুত্ব তার সাথে মোটেই কম না। আমরা সকলেই গুরুত্বের সাথে বিবেচনা করে এই কাজটা আঞ্জাম দিয়ে যাব। আল্লাহর কাছে দোয়াও করব, সকলেই যার যার মতো সামর্থ্য অনুযায়ী শরীক থাকবো, এখন হোক পরেও থাকতে থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। এবং এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা দিন দুগুণা রাত চুগুণা তারাক্কি দিয়ে দেন। আমাদের যতটুকু উদ্দেশ্য আমরা আল্লাহর কাছে চাই তার চেয়ে বেশি বাড়ায় দেন আল্লাহ তাআলা। আল্লাহর কাছে অসম্ভব কোনো কিছু না। ভাই ফটো করার দরকার নেই, নিষেধ। শেষ কথা হলো আজ জুমার দিন। জুমার দিনে অনেকগুলি কাজ আছে সুন্নতে রাসূলের, যেগুলি আঞ্জাম দিতে হয়। কিছু কাজ তো আমরা অভ্যাসগতভাবে করি, কিছু কাজ হয়তো বা আমার দ্বারা হয় না। কিন্তু এই কাজগুলি খুব সহজ, ছোট, এর মধ্যে ফায়দা অনেক বেশি। যেমন এক হাদিসের মধ্যে আসছে, জুমার দিন কেউ যদি ঘুম থেকে খুব ভোরে ওঠে, গোসল করে, পাক সাফ কাপড় পরিধান করে দ্রুত মসজিদে যায়, পায়ে হাঁটিয়া মসজিদে যায়, অপারগ মাজুর না হইলে ইমামের কাছাকাছি বসে, এমন না সরাইছে যে একজন ওই কাতারে একজন ওই পিছনে বারান্দার করা, যে যাবে কাছাকাছি বসবে কাতার পূর্ণ করে। ইমাম যখন খুতবা দেয় তখন সে মনোযোগ দিয়ে শুনে, কোনো রকম অনর্থক কথাবার্তা কাজকর্ম মোটেই না করে। এই কাজগুলি যিনি করবেন তার মসজিদের যাতায়াতের প্রতি কদমে 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ পাক দিবেন। একজন যে যাতায়াতে 500 কদম হয়, 500 বছরের নফল নামাজ রোজা সওয়াব পাওয়া গেল। ইবাদত এত তার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিলেন।
1000 কদম হইল তো 1000ই হইল। কাজগুলি ছোট, তালিমটা এখান থেকে হয়। আর এই কাজগুলি আঞ্জাম দিলে লাভবান আমি হই। এই কাজগুলি যেমন আমার জন্য খুব বেশি বড় ধরনের কাজ না, কষ্টকর না, ছোট কাজ, অনেকটা করি, একটু খেয়াল করে সুন্নতের নিয়তে করে ফেলি, তাহলে এখান থেকে আমি অল্পতেই অনেক বেশি কামাই করতে পারবো। জুমার দিনে আরও কিছু আমল আছে, দুরূদ শরীফ বেশি পড়া। বেশি কি পরিমাণ? সর্বনিম্ন 300 বার। আল্লামা সাহাবী হাদিসের ব্যাখ্যা করছেন, কেউ যদি 300 বার দুরূদ শরীফ প্রতিদিন পড়ে, তাহলে ওই হাদিসের আলোকে যে নবী আকদাসের কাছে থাকবে কিয়ামতের ময়দানে, ওই ব্যক্তি যে রসুলের উপর দুরূদ বেশি পড়ে, তাহলে সেই বেশি পাঠকারীর অন্তর্ভুক্ত হবে। এই জন্য যে কোনো দুরূদ যেটা আমি সহজে পারি, আমাদেরটাই হোক, অন্যটাও হইতে পারে, যদি পরিণত হয়, সহি হয়, কমস কম বেশি পড়ি, কমপক্ষে 300 বার পড়ার চেষ্টা করি। জুমার দিনের একটি আমল হলো সূরা কাহাফ তিলাওয়াত করা, সূরা আলে ইমরান হুদ তিলাওয়াত করা। জুমার দিনের আমল হইল নিচের গায়ের বাড়তি লোমগুলি ফেলে দেওয়া, নখটক কাটা নামাজের আগেই, এই সবগুলি ইত্যাদি করা। এবং প্রথম হাদিসের বলাতে যা বলা হইল যে 6টা-7টা কাজ গুরুত্বের সাথে করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমাদের কাজটাকেও আল্লাহ তাআলা কবুল করেন, মাদ্রাসাকেও আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। তারপরে মানা দোয়া কবুল করে হোক নাকি? মুহাম্মাদ ওয়া আলা আলিহি আসহাবিহি। হে আল্লাহ, আমি একজন নালায়েক বান্দা, এই মজলিসে আমার মতো অযোগ্য, নালায়েক, বেইলম, বেআমল আর কেউ না। সবাই আমার চেয়ে অনেক যোগ্য, অনেক ওলামায়ে কেরাম আছে, অনেক মুরব্বিয়ান আছে। হে আল্লাহ, আমার কারণে কাউকে মাহরুম করবেন না, কাউকে বঞ্চিত করবেন না। হে আল্লাহ, যার হাত পছন্দ হয় তার উসিলায় সকলের নেক দুআ আপনি কবুল করেন। আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ, আমরা হাতে নিচে করতে করতেছি, আল্লাহ নির্মল কাজ করতেন, আল্লাহ এই কাজটাকে আপনি দয়া করে নিজ কুদরতে পরিপূর্ণ করায় দেন। আল্লাহ, যার দ্বারা আপনি করাবেন মুনাসিব মনে করে তার দ্বারা করায়। আল্লাহ, যার পয়সা আপনার কাছে পছন্দ তার পয়সা লাগিয়ে দেন। আল্লাহ, যার প্রত্যেকেই যা সামর্থ্য অনুযায়ী এই কাজে শরীক থাকার তৌফিক দান করেন। আল্লাহ, মেহরবানি করে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহ, রহম করম করেন। আল্লাহ, আমাদের কোনো পুঁজি নাই, কোনো আমল নাই। আল্লাহ, এই কাজটাকে আমাদের নাজাতের জন্য পুঁজি বানায় দেন। আমল নামায় উল্লেখ করে দেন। আল্লাহ, কখন জানি চলে যায়, হায়াত খতম হয়ে যায়। আল্লাহ, যখনই আপনি নিবেন দয়া করে ঈমান আমলের সাথে নিয়ে, আল্লাহ ঈমানের সাথে নিয়ে আল্লাহ, এলাকাবাসী কেউ মারা গেছেন তাকে রহম করম মাফ করে দেন। খাস করে মনে হেলাউদ্দিন সাহেবকে আল্লাহ রহমত মাফ করে দেন। আল্লাহ, উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। তাদের পরিবারের সদস্যদেরকেও পরিপূর্ণ সান্ত্বনা, আল্লাহ তাসাল্লি নসিব করেন, উত্তম বিনিময় দান করেন। আল্লাহ, মাদ্রাসাকে কবুল করেন, দিন দুগুনা রাত চুগুনা তারাফে দিয়ে দেন। আল্লাহ, যেভাবে ফিতনা চলছে, আল্লাহ বাউলদের ফিতনা, বেঈমানের ফিতনা, কুফর শিরকের ফিতনা, এই সব ফিতনা থেকে উম্মতকে হেফাজত করেন। আল্লাহ, মুওয়াহিদিনদেরকে আল্লাহ আপনার প্রতি যারা ঈমান বিশ্বাস রাখে আমাদের সবাইকে এর প্রতিবাদ করার তৌফিক দান করেন, করার তৌফিক দান করেন, ওরকম ঈমানি গায়রত নসিব করেন। আল্লাহ, শুনতেছি জামশায় নাকি তাদের বড় বড় প্রোগ্রাম, আল্লাহ প্রোগ্রাম চলছে,
মেহেরবানি করে আপনি এটাকে প্রতিহত করাইয়া দেন, আমাদের আমাদের দুর্বলতাকে দূর করে দেন, শক্তি বাড়াইয়া দেন, হিম্মতে আলিয়া পয়দা করে দেন, তাদেরকে হেদায়েত দেন, তাদেরকে সহি বুঝ দিয়ে দেন, তাদের দিলের জুলমত দূর করে দেন। হে আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই কাজটিকে কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার বুঝতে হবে না